সকালবেলা নাক ডেকে ঘুমাচ্ছিল জাঙ্কুক। ঠিক তখনই জাঙ্কুক অনুভব করলো যে কে যেন ওর গায়ের মধ্যে পানি ঢেলে দিয়েছে। জাঙ্কুক ধরফর করে ঘুম থেকে উঠে যায়, আর উঠেই দেখতে পায় যে তের হাতে বালতি, কোমরে শাড়ি পেঁচিয়ে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আর একটু দূরে সরে তে আর জাঙ্কুকের মেয়ে তেকুকি খিলখিল করে হাসছে। তেকুকি লাফাচ্ছে আর বলছে, মাম্মা আমার পানি ঢালো। ওই এত সকালে পানি দিলা কেন? তো কি করবো, তুমি নাক ডেকে ঘুমাচ্ছ কেন? হ্যাঁ, নাক কি তোমার বাপের যে ডাকা যাবে না? কি বললা তুমি? তুমি আমার বাপ তুলে কথা বললা কেন? আমি আমার শ্বশুরের নামে কি বলি না বলি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তোমার কি তাতে? আর কিছু বললো না, রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেল। আর জাঙ্কুক এতিমের মতো বিছানার উপর ভেজা শরীর নিয়েই বসে থাকে। এরপর জাঙ্কুক উঠে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর জাঙ্কুক আর তেকুকি লুডো খেলছিল আর হাসাহাসি করছিল। এটা দেখে তে তো আরো অনেক বেশি রেগে যায়। আহা কি শান্তি, বউকে রাখতে দেখলে সেই লাগে। পাপা মাম্মা তো রাগ করতে। আরে তোমার মাম্মার ফকিন্নি মার্কা রাগ বাদ দাও তো। পাপা ফকিন্নি কি? ও কিছু না, আসো আমরা লুডো খেলি। এই যে গুটি ছক্কা। না না আব্বু, ছক্কা টাকা বাদ দাও, আগে বলো ফকিন্নি কি? আরে মা ওটা কিছু না, বাদ দাও তো। অমনি তেকুকি দৌড়ে তার মায়ের কাছে চলে গেল, মানে তের কাছে চলে গেল। মাম্মা মাম্মা তোমাকে না পাপা ফকিন্নি বলেছে। ফকিন্নি কি? কি বলেছে? ফকিন্নি ফকিন্নি, তোমার নাকি ফকিন্নি মার্কা রাগ পাপা বলেতে। খাইছে রে, খাইছে আজকে আমারে। ভাগ জাঙ্কুক ভাগ। এর আগে অগ্নিপিণ্ড হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। আচমকাই তে একটা টমেটো জাঙ্কুকের গায়ে মেরে দিল। টমেটোটি সোজা এসে জাঙ্কুকের নাকের উপর এসে পড়ল। এটা দেখে তেকুকি খিলখিল করে হাসছে। এতে যেন তের রাগ আরো বেশি বেড়ে গেল। শুরু হলো আলু বেগুন টমেটো দিয়ে ঠেলাঠেলি। এরপর তে রুমে গিয়ে বালিশ এনে শুরু করলো জাঙ্কুককে পিটুনি। জাঙ্কুকও কি চুপ থাকার পাত্র? ও বালিশ দিয়ে তেকে পিটাতে শুরু করলো। এভাবে ওদের মারামারি পাল্লা অনেকক্ষণ ধরে চললো। তেকুকি তো ওদের দেখে খিলখিল করে হেসেই যাচ্ছে। এক সময় তে হাঁফিয়ে গেল। কি হলো, আরো মার খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? তাহলে আসো আরো একটু মেরে দিই। করবো না তোমার সংসার, থাকো তুমি তোমার মতো। এই বলেই তে চলে গেল তার বাপের বাড়ি। বাপের বাড়ি কাছে থাকায় তের বেশ সুবিধাই হয়েছে। কিছু হলেই রাগ করে চলে যাই। জাঙ্কুকের একা আর ভালো লাগছে না, মা মেয়ে কেউ নেই। তাই সব শরম লাজ লজ্জা ভেঙে শ্বশুর বাড়ি যাওয়ার চিন্তা করতেছে। যাওয়াটা কি ঠিক হবে? দেখ শ্বশুর বাড়ি যাবো আবার কিসের লজ্জা? রাত এখন 11টা। জাঙ্কুক এখন তার শ্বশুর বাড়ির দরজার সামনে পায়চারি করছে। কলিং বেল টিপবে কি টিপবে না তাই নিয়েই চিন্তায় ডুবে আছে। আধা কেজি সাহস নিয়ে কলিং বেলটা জাঙ্কুক বাজিয়েই দিল। সাথে সাথে তে দরজাটা খুলে দিল। তার মানে তে জানতো আমি আসবো। আরে আমার জন্য বইয়ের কত দরদ, টুকু ভালোবাসা। তে জাঙ্কুককে দেখেই হন হন করে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক বুঝতেই পারলো তার বউ আজকে হেব্বি রেগে আছে। জাঙ্কুককে দেখে তেকুকি খুব খুশি হলো। খুশিতে হাত তালি দিচ্ছে আর বলছে, নানু নানু পুকিন্নি এসেছে, পুকিন্নি এসেছে। তেকুকি আমাকে এই কথা বলছে কেন? নিশ্চয়ই তে ওকে শিখিয়েছে। জাঙ্কুক তেকুকিকে কোলে নিল। এগুলো বলতে হয় না আম্মু, লোকে খারাপ বলবে। আম্মু যে বললো পৃথিবীর সবাই পুকিন্নি, তুমি আমি নানু নানি সবাই পুকিন্নি। ও নানু পুকিন্নি বলো, আমি ঠিক কথা বলছি না? জাঙ্কুক তেকুকিকে আর কিছু বলল না। জাঙ্কুক ফ্রেশ হয়ে চলে গেল তের কাছে। গিয়ে দেখে তে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। কেন জানি জাঙ্কুকের নিজের কাছেই খারাপ লাগছে। কোন দুঃখে যে বউকে রাগিয়ে দিল, সেজন্য জাঙ্কুকের এখন নিজের উপরে নিজের রাগ হচ্ছে। জাঙ্কুক গিয়ে এতে হাত ধরলো। এতে তে আরো জোরে জোরে কান্না করে দিল। আচ্ছা সরি, এই যে কানে ধরলাম, আর কখনো তোমাকে রাগাবো না, একটু কান্নাটা থামাও। এবারে যাত্রায় জাঙ্কুক কোনো মতে তে রাগটা ভাঙাতে পারলো। এরপর ওরা সবাই মিলে একসাথে বসে রাতের খাওয়া দাওয়াটা শেষ করলো। কিন্তু ভেজালটা বাঁধলো ঘুমানোর সময়।
তে নাকি ওর মায়ের কাছে ঘুমাবে, যার কারণে জাংকুককে তার শ্বশুরের সাথেই থাকতে হবে। তে আমার সাথে এমনটা কইরো না তে, আমি কি দোষ করেছি বলো? এটা হলো তোমার শাস্তি, বুঝেছো? আচ্ছা সরি বললাম তো, এইবারের মতো মাফ করে দাও। তোমার রাগ তো আমি ভাঙালামই, তারপরে তুমি রেগে আছো। ওইসব সরি টরিতে না কোনো লাভ নেই, যা বলেছি তাই। কি আর করার, জাংকুক আর কোনো উপায়ন্তর না পেয়ে ঘুমাতে চলে গেল তার শ্বশুরের সাথে। হয় রে কপাল, শ্বশুর বাড়ি এসে নাকি শ্বশুরের সাথে ঘুমানো লাগছে। বিছানার সাথে গা এলাতেই জাংকুক ঘুমিয়ে পড়ল। সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে জাংকুক যে সে মাঠে ফুটবল খেলছে। ওর গায়ে 10 নম্বর জার্সি, তার মানে ও বেশ ভালোই খেলোয়াড়। খেলা শুরু হলো আর ভাষ্যকার বলা শুরু করলো। ফুটবল খেলা হচ্ছে, বল এখন বল্টুর পায়ে। বল্টু বল নিয়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, বল্টুর পা থেকে এবার বলটি চলে গেল পিন্টুর পায়ে। পিন্টু বলটি কিক করে দিল জাংকুকের কাছে। জাংকুক বল নিয়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, তাকে বিপক্ষ খেলোয়াড় বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। জাংকুক বল নিয়ে এগোচ্ছে তো এগোচ্ছেই, বিপক্ষ দলের কেউ জাংকুককে বাধা দিতে পারছে না। সে সাথেই বলে কিক করতেই বল হয়ে গেল গোল। জাংকুক ঘুমের মধ্যেই লাফ দিয়ে উঠে গেল আর গোল বলে চেঁচাতে লাগলো। জাংকুকের এমন চিৎকার শুনে তে সহ বাকি সবাই সে রুমে দৌড়ে চলে আসলো আর দেখলো জাংকুক গোল গোল বলে লাফাচ্ছে। আর মেঝেতে তের বাবা মানে জাংকুকের শ্বশুর মাজায় হাত দিয়ে বসে আছে। জাংকুক এবার বুঝতে পারলো যে সে কিকটা রং জায়গায় করে ফেলেছে, মানে বলের পরিবর্তে তার শ্বশুরের মাজায় কিক করে ফেলেছে। জাংকুক তো ভীষণ লজ্জায় পড়ে গেল। তে রাগে চিল্লাচ্ছে আর ওর বাবাকে উঠাচ্ছে। আরে আরে এতটুকু পড়লে কি হয় বলো তো, থামো তো থামো। জামাই আমার আবার ফুটবলটা একটু ভালো খেলে তো, এই ফুটবলের পরিবর্তে তোমাকেই একটু বল বানিয়ে ফেলেছে, তাই বলে তুমি এমন ঢং জুড়ে দিয়েছো, তোমাকে নিয়ে আর পারি না বাবু। মা তুমি চুপ করো, তুমি জাংকুকের হয়ে না অনেক কথা বলেছো। তে জাংকুকের দিকে রাগে একটা লুক দিল। জাংকুক একটা শুকনো ঢোক গিলেই মনে মনে ভাবতে লাগলো, শেষ জাংকুক, আজকে তুই শেষ। বউয়ের হাতে ছাটের বাড়ি খাওয়ার জন্য রেডি থাক।